ডিসেম্বর না এপ্রিল নির্বাচন কবে? ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে মিলতে পারে উত্তর, এমনটি মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনমুখী সংস্কার, জুলাই হত্যার বিচার এবং প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের সরানোর বিষয়টিও হবে আলোচনা। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। দেশের রাজনৈতিক সংকট ও তা থেকে উত্তরণে সবার অপেক্ষা এখন লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ঘিরে। কি আলোচনা হবে, প্রাধান্য পাবে কোন বিষয়গুলো, এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরই নির্ধারণ হয় অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক, যেখানে স্বাভাবিকভাবেই আসবে ভোটের তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি, এমনটি মনে করছেন অনেকে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমদ বলছেন, ইউনূস তারেক বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময় পুনর্নির্ধারণের বিষয়টি। ডিসেম্বর না এপ্রিল তা ঠিক হতে পারে লন্ডনের বৈঠকে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। যখন আমাদের শীর্ষ নেতার সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে, আলোচনা হবে, সেই পর্যায়ে আমাদের দলের পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আছে। আর প্রধান উপদেষ্টা এবং তিনি যদি একান্তে আলাপ করে একটা জায়গায় পৌঁছতে পারেন, তাহলে সবাই একটা, আমার মনে হয় যে সন্তোষজনক একটা অবস্থান নিতে পারবে। সেটা এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব। সেটা আলোচনার উপর নির্ভর করবে। গণতান্ত্রিক রাজনীতির মধ্যে আলাপ আলোচনার কোনো বিকল্প নাই, এবং আমরা সেই গণতান্ত্রিক সংস্কৃতিকে চর্চা করতে চাই। আলোচনার মধ্য দিয়ে যে কোনো জাতীয় ইস্যুস, যে কোনো জাতীয় বিষয়, আমি সমস্যা বলবো না, সেগুলো নিষ্পত্তি হওয়া প্রয়োজন। শুধু কি নির্বাচন নাকি আলোচনা হবে অন্য কোনো ইস্যুতে, এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনকালীন সময়ে সরকারের নিরপেক্ষতা, নির্বাচনমুখী সংস্কার ছাড়াও প্রশাসনে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের ইস্যুটি গুরুত্ব পাবে বৈঠকে। বলেন, শীর্ষ পর্যায়ের এই বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় পুরো জাতি। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেগুলো আমরা পুনরুল্লেখ করব। যে সরকারের নিরপেক্ষতা, যাতে জনগণের মধ্যে নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো রকমের সন্দেহের সৃষ্টি না হয়, ফ্যাসিস্টের দোসরদেরকে প্রশাসন সহ সর্বস্তর থেকে তাদেরকে অপসারণ করার একটা দাবির বিষয় আমাদের সবসময় ছিল, এখনও থাকবে। কারণ এগুলো একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি। তাছাড়া নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার, আমরা সবসময় এগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলেছি, সেই বিষয়টাও থাকবে। জুলাই সনদ ছাড়াও গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে কারণে আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়টি জোর দেওয়া হবে বলে জানান বিএনপির এই নেতা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।